الله أكبر الله أكبر আসসালামু আলাইকুম। আমি খন্দকার মিফতাহুজ্জামান জিন্নুর। আমরা এখানের বাড়ির বা আমরা বংশর যে ইতিহাস সম্পর্কে কিছু আলোচনা করব। সর্বপ্রথম আমরা বংশর পূর্বপুরুষ হজরত সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ আলাইহি তাইন হজরত শাহজালাল মুজাদ্দিদ মনি রহমতুল্লাহ আলাইহির লগে বাংলাদেশও আগমন করছিলাম। তান 360-র সঙ্গীর মাঝে অন্যতম আসলা হজরত সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ আলাইহি। তান শাহজালাল রহমতুল্লাহ আলাই নির্দেশে তাইন আজান দিছিলা। তান আজানোর লগে হইয়া গড়গোবিন্দ সাততলা যে বিল্ডিং আছে একটা ধ্বংস হয়েছিল। সর্বপ্রথম হজরত সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ আলাই আইসেন আমরা দেশ, আমরার পূর্বপুরুষ। পরবর্তীতে তান আওলাদ ফল বর্তমানে বাংলাদেশ তথা সমগ্র বিশ্বব্যাপী ছড়াইয়া ছিটাইয়া আসেন। তান বংশধর বিভিন্ন জায়গা আসেন। আর আমরা এখানে রানাফিং সর্বপ্রথম আইসন হজরত শাহ মঞ্জুর সালারি রহমতুল্লাহ আলাইহি। এখন থেকে প্রায় 350 বছর আগে তাই আমাদের গ্রামে আমাদের এলাকার প্রথম আইয়া উপস্থিত হয়েছে। তার ধারাবাহিকতা এখন আমরা তার বংশধর হল এখন এই গ্রামও আমরা অবস্থান করি। আর বর্তমানে আমরা 5 বাড়ি আছি তান আওলাদ হল। হজরত শাহ মঞ্জুর রহমতুল্লাহ আলাইহি এই গ্রামও আইয়া 1699 ইংরেজি 1111 হিজরি সর্বপ্রথম এই গ্রামও মসজিদ প্রতিষ্ঠা করছেন। মসজিদের পাশাপাশি খানকা প্রতিষ্ঠা করছেন। ইয়ত্র অঞ্চলের মানুষ যারা হিন্দু আসলা তারা ইসলাম প্রচার করছেন। তান দাওয়াতে অনেক মানুষ হিন্দু থেকে মুসলমান হয়েছেন, ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। এছাড়াও যারা মুসলমান আসলা তারাও তার সংস্পর্শে আইয়া তান নসিহত শুনিয়া তারাও আল্লাহর ইবাদত বন্দেগীর প্রতি মশগুল হয়েছেন। আল্লাহর সাধারণ বান্দা থেকে মায়ার বান্দায় পরিণত হয়েছেন। আমি হজরত শাহ মঞ্জুর রহমতুল্লাহ আলাইহি এর বংশধরের মধ্যে বর্তমানে আমার যে সিঁড়ি এটা আমি 7ম জেনারেশন। তারপরে শাহ মঞ্জুর রহমতুল্লাহ আলাইহির 2জন নাতি আসলা। একজন আসলা হজরত শাহ মোহাম্মদ মনসুর আলী রহমতুল্লাহ আলাইহি, এখন আসলা হজরত শাহ মোহাম্মদ আবদুল্লাহ আলী রহমতুল্লাহ আলাইহি। আবদুল্লাহ আলী রহমতুল্লাহ আলাইহির বাড়ি হইল আমরা যে বাড়ি বর্তমানে আছি এই বাড়ি হইল হজরত শাহ আবদুল্লাহ আলী রহমতুল্লাহ আলাইহির বাড়ি। আর তান বড় ভাই শাহ মনসুর আলী রহমতুল্লাহ আলাইহির তান আওলাদ যারা আছেন তারা আমরা পার্শ্ববর্তী 3 বাড়ির মাঝে আছেন। আর আমরা আবদুল্লাহ আলী সাহর আওলাদ 2 বাড়িতে আছি। এই বাড়িটা আইয়া প্রতিষ্ঠা করছেন শাহ মঞ্জুর সাহর ছোট নাতি হজরত আবদুল্লাহ আলী রহমতুল্লাহ আলাইহি। পরবর্তীতে তান 2 ছেলে আসলা হজরত মৌলানা খন্দকার শাহ ইসরাইল আলী সালারি রহমতুল্লাহ আলাইহি আর হজরত মৌলানা খন্দকার শাহ জিব্রাইল আলী সালারি রহমতুল্লাহ আলাইহি। জিব্রাইল আলী সালারি রহমতুল্লাহ আলাইহির আওলাদ হইলাম আমরা। হজরত শাহ ইসরাইল আলী রহমতুল্লাহ আলাইহি তাইন যুগশ্রেষ্ঠ একজন অলি আসলা, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আসলা। তাইন অনুমানিক 1920 সালের দিকে তাইন ভারতের ঐতিহ্যবাহী রামপুর আলিয়া মাদ্রাসা তাকিয়া দাওরায়ে হাদিস কমপ্লিট করছে। বর্তমানে একটা কামিল হাদিস একটা গোল্ড মেডেল পাইয়া সমগ্র ভারতবর্ষের মাঝে তাইন ফার্স্ট হয়েছিল। এছাড়াও তাইন একজন কামালতপূর্ণ বহুত বড় একজন আল্লাহর অলি আসলা। তান অনেক কাশফ কারামত লোকমুখে এখনো প্রচারিত আছে। তো বর্তমানে আমরা অবস্থান করি আর খানকায় হজরত শাহ ইসরাইল আলী রহমতুল্লাহ আলাইহি। তান আপনারা যেটা দেখলা একটা হইল তান খানকা শরীফ, আমার পিছনে তান মাজার শরীফ। ও এখানেও আমরা বর্তমানে আছি। যখন শাহ ইসরাইল আলী রহমতুল্লাহ আলাইহি উফাতর আগে তান যে খেলাফত একটা তান বড় বাতিজা হজরত মৌলানা খন্দকার শাহ ফখরুদ্দিন সালারি রহমতুল্লাহ আলাইহির কাছে হইয়া গেছেন। পরবর্তীতে এই খানকা শরীফের মুতল্লি আসলা খন্দকার শাহ ফখরুদ্দিন সালারি রহমতুল্লাহ আলাইহি। তাইন দীর্ঘ 40 বছর এই খানকা শরীফের মুতল্লি আসলা। শাহ ইসরাইল আলী রহমতুল্লাহ আলাইহি, শাহ ফখরুদ্দিন সালারি রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের পূর্বপুরুষ যারা আসলা সবাই ইসলামের খেজমত করিয়া গেছেন। বিভিন্ন জায়গা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল তাইন গেছেন, গিয়া মানুষের দিনের দাওয়াত দিছেন, বিধর্মী হলেও দিনের দাওয়াত দিছেন। যারা মুসলমান আছেন তারারেও হেদায়তর দাওয়াত দিছেন। এই কাজগুলা করিয়াও তান্তানোর জিন্দগি অতিবাহিত করছেন। আলহামদুলিল্লাহ তান্তানোর দাওয়াতের মাধ্যমে অনেক মানুষ সঠিক পথর দিশা পাইছে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল হইছে। তখন
হযরত শাহ ফখরুদ্দিন সালারি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পূর্ব মুহূর্তে 1996 সালে তান এই খানকা শরীফের মুতল্লি তথা তান খলিফা নির্বাচন করিয়া গেছেন তান বড় সাহেবজাদা আমার বাবা হজরত খন্দকার মারুফুজ্জামান সাহেবরে। বর্তমানে তাই এই খানকা শরীফের মোতাবল্লি হিসাবে আছেন এবং এই সিলসিলার প্রধান হিসাবে আছেন। তাইনও দেশের প্রত্যন্ত অঞ্চল মানুষের দিনের দাওয়াত দিরা তিনি খেদমত নিয়োজিত আছেন। এছাড়াও আমরা পূর্বপুরুষ প্রতিষ্ঠিত বিভিন্ন জায়গাত মসজিদ আছে, খানেকা হল আছে। ওটা হইল আমরা বাড়ির ইতিহাস।